আজকে আদালতে যাদেরকে আনা হয়েছে এই মিথ্যা মামলাতে গ্রেফতার করে, তাদের মধ্যে যে আব্দুল লতিফ সিদ্দিকী রয়েছে, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি কাউকে ওকালতনামা পর্যন্ত সাইন করে নাই, কারণ তিনি বলেছেন যে এই আদালত আমাকে ন্যায় বিচার দিবে না, এজন্য তিনি কারোর ওকালতনামাতে সাইন করে নাই। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কাদেরকে আদালতে হাজির করা হয়েছিল? আজকে শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী মামলায় সারা ফারজানা হক স্যারের আদালতে লতিফ সিদ্দিকী সহ মোট 16 জন আসামিকে জেল হাজতে প্রেরণের প্রার্থনায় উপস্থাপন করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষে আসামিদেরকে জেল হাজতে প্রেরণের প্রার্থনা করেছি এবং এর সপক্ষে আমাদের যুক্তিও উপস্থাপন করেছি। অপর পক্ষে আসামি পক্ষেও তাদের এই জামিনের প্রার্থনা করা হয়েছে। বিজ্ঞ আদালত অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দর পরিবেশে উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই আসামিদেরকে সির আব্রিয়মূলে জেল হাজতে প্রেরণ করে। মামলাটার অভিযোগটা, এই মামলার অভিযোগ হচ্ছে তারা ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফিরিয়ে আনার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসাবেই এই প্রোগ্রামটা করেছে। এই আসামিদেরকে আমরা পরবর্তীতে রিমান্ডের প্রার্থনা করব। রিমান্ডে নিলে পরে এই আসামিদের কাছ থেকে এই মামলার সাথে সম্পৃক্ত অন্যান্য কারা আছে, এই আসামিদেরকে প্যাট্রোনাইজ কারা করছে, কারা এই ঘটনার মূল পরিকল্পনাকারী শেখ হাসিনার সাথে এদের কি যোগাযোগ হচ্ছে, এইটার সাথে দেশি বিদেশি চক্রান্তে কারা জড়িত আছে, বিদেশি কোন কোন রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তাদেরকে এইভাবে রাষ্ট্রবিরোধী কার্যক্রমে থাকার জন্য এই প্রলুব্ধ করেছে, সহায়তা করেছে, সেই বিষয়গুলো উঠে আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন কথা বলেছে, উনি আসলে কি বললেন? হাফিজুর রহমান কার্জন একজন আইনের শিক্ষক। উনি সংবিধান হাতে নিয়ে সংবিধানের দোহাই দিয়ে তিনি এই আদালতে সুরক্ষা পেতে চেয়েছেন সংবিধানের উপর ভিত্তি করে, যে তার 5 কোটি টাকার ক্ষতিপূরণ হয়েছে, সে রাত্রে ঘুমাতে পারে নাই। তখন আমরা
সেই তার বিরোধিতা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন উনি কিছু কথা বলেছেন, উনি কি বলেছেন এর জবাবে আপনি কি বলেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই হাফিজুর রহমান কার্জন স্যার, তাকে ডিউ রেসপেক্ট অনুযায়ী আমরা বলতেছি, যখন এই কোর্টে যখন আপনার বিএনপি এবং জামায়াতের যখন জাতীয় নেতৃবৃন্দগুলো তোলা হতো এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তোলা হতো, তখন কিন্তু এরকম সংবিধানের দোহাই, সংবিধানের কোনো আর্টিকেল তাকে মানা হতো না। যেখানে আপনার যে মানবাধিকার যেটা বলছেন, ইউডিএচ এর যে কথা বলেছে, আমাদের হিউম্যান রাইটস যেটা আছে, এই এই গত ফ্যাসিজমের আমলে বিএনপি এবং জামাতের যে নেতৃবৃন্দ এই আদালতে তোলা হতো, রিমান্ডে নেওয়া হতো, বিনা বিচারে জেল খাটা হতো, কালো আইনে আপনার তাকে ডিটেনশন রাখা হতো, তাদের কিন্তু সেই সংবিধানের 33 অনুচ্ছেদ তখন কোথায় ছিল? তখন তো এই সেই জাতীয় নেতৃবৃন্দ সংবিধানের এই আর্টিকেল তখন তো কার্ডের করা হয়েছিল তাদের অনুযায়ী। তারপরও আমরা আদালতের পরিবেশ খুব স্বাভাবিক ছিল, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জ্ঞান পাপী তার এই আদালতের পরিবেশটাকে সে উত্তপ্ত করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন উনি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতে কিছু কথা বলেছেন। হাফিজুর রহমান কার্জন কি বলেছেন? তিনি বিজ্ঞান আদালতকে বলেছেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যাপক এবং তিনি এই যে জুডিশিয়াল কাউন্সিল তাদেরকে ট্রেনিং করান এবং যে বিশেষ পুলিশ ফোর্স রয়েছে তাদেরকে ট্রেনিং করান। তিনি আজকে একটি প্রোগ্রামে গিয়েছিলেন এবং সেখানে তার সাথে মব হয় এবং তাকে লাঞ্ছিত করা হয়। এটা তার এই দেশব্যাপী যে মানহানি হয়েছে এর জন্য তিনি 5 কোটি টাকা কম্পেনসেশনের কথা বলেছেন। সাথে তাকে এই যে আমাদের সংবিধানের যে 33 অনুচ্ছেদ আছে, তিনি সংবিধানটি হাতে নিয়ে বলেছেন এই যে 33 অনুচ্ছেদে যে সকল রাইট দেওয়া হয়েছে তার প্রত্যেকটি লঙ্ঘিত হয়েছে। এখানে কোনোটাই তাদেরকে প্রোভাইড করা হয় না, প্রত্যেকটা লঙ্ঘিত হয়েছে এবং তাদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে। তাদেরকে এই গরমের মধ্যে এমন একটি রুমে রাখা হয়েছে যেখানে কোনো ধরনের ফ্যানের ব্যবস্থা পর্যন্ত নেই এবং তাদের সাথে বর্বরোচিত হামলা হয়েছে, যেটা পেনাল কোডের 323, 325 কভার করে। আর তিনি মামলা নিয়ে বলেছেন যে এই যে মামলাটা করা হয়েছে এই মামলাটা সম্পূর্ণ মিথ্যা এবং এই মামলাটা তাদের বিরুদ্ধে কোনোভাবে যায় না, কারণ এই মামলা হতে গেলে যে ধরনের উপাদান দরকার তো সেই কোনো উপাদান তাদের বিরুদ্ধে বিদ্যমান ছিল না। আর সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তিনি বলেছেন যে সাংবাদিকদের হাতে যে এই হাতকড়া পরানো হচ্ছে এগুলো কেন? আপনি আদালতে আসামিদের পক্ষে কি বলেছেন? যে আজকে আমি বিজ্ঞ আদালতে বলেছি যে এই বাংলাদেশটা একটি স্বাধীন রাষ্ট্র, আর এই স্বাধীন রাষ্ট্রে আজকে বীর মুক্তিযোদ্ধা, একজন সাংবাদিক, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আইন বিভাগের অধ্যাপক সহ আরো অন্যান্য গুণী ব্যক্তিদেরকে আজকে হাতকড়া করে এই বিজ্ঞ আদালতে হাজির করা হয়েছে। মূলত আমরা দেখেছি যে তাদের সাথে মব করা হলো এবং মব করে তাদেরকে আহত করা হলো, পরে আবার পুলিশে দেওয়া হলো। এখানে অনেক বিষয় লক্ষ্য হয় যে তাদের সাথে যে মব করা হয়েছে এটি একটি সাকসেসফুল মব ভায়োলেন্স হিসেবে আখ্যায়িত হচ্ছে, কারণ তাদের সাথে মব করা হলো আবার